ওয়েলকাম গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। এখানে আমি আজকে চিকেন মিট বক্স বানিয়েছি। তার জন্য হচ্ছে গিয়ে আমি এখানে অ্যারেঞ্জ করেছি চিকেন চিকেন নাগেটস, আলু আর হচ্ছে গিয়ে মেয়োনিজ। তো মিট বক্স তৈরি করার জন্য প্রথমে আমি হচ্ছে গিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি এগুলোকে হচ্ছে ছোট ছোট কিউব করে কেটেছি, তারপরে হচ্ছে হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম। তা এখন হচ্ছে আমি একদম ডুবো তেলে ডিপ ফ্রাই করব। একদম চুলার জালটা একদম মিডিয়াম রাখতে হবে, কারণ একদম হাই ফ্লেমে থাকলে আলুটা উপর থেকে হয়ে যাবে, ভিতর থেকে হবে না। তার জন্য একদম মিডিয়াম টু লো হিটে আমি হচ্ছে আলুগুলোকে ভালো মতো প্রপারলি ভেজে নিব যতক্ষণ না মুচমুচো হচ্ছে। এরপর আমি এখানে হচ্ছে আমি চিকেনটা ভাজতেছি। চিকেনটাও আমি হচ্ছে গিয়ে নর্মাল যে মশলাগুলো থাকে লাইক আদা, রসুন, জিরা, গোলমরিচ, মরিচ, লবণ, তারপরে হচ্ছে সয়া সস, দারচিনি, এলাচি গুঁড়ো, এইসব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে হচ্ছে আটা দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোও আমি একদম কম আঁচে ভাজবো, যাতে হচ্ছে ভিতরটার উপর একবারে প্রপারলি কুক হয়। তারপর একই তেলে আমি হচ্ছে চিকেন সসেসগুলো ভেজে নেব। সসেসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন হচ্ছে এগুলো একদম লো ফ্লেমে ভাজবো, যাতে করে সুন্দরভাবে এটা হয়ে যায়। সবগুলো ভাজার পর আমি হচ্ছে গিয়ে সবগুলো রেডি করে নিচ্ছি। এখন এগুলো সব একসাথে মিক্সড করব। এখানে আমি যে মেয়োনিজটা অ্যাড করছি, এটাও আমি বাসায় তৈরি করেছি। এখন হচ্ছে আমি সব কিছু এক এক করে দিব আর হচ্ছে মিক্সড করব। এখানে আমি শুধুমাত্র মেয়োনিজটা অ্যাড করছি। আপনারা চাইলে লাল সস সাথে বারবিকিউ সস ফ্লেভারের জন্য অ্যাড করতে পারেন, বাট আমার বাসায় কেউ হচ্ছে মেয়োনিজটা ছাড়া হচ্ছে টমেটো সসটা বেশি একটা পছন্দ করে না, তাই এখানে আমি টমেটো সসটা অ্যাড করছি না। আর আমার কাছে বারবিকিউ সসটা হচ্ছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি বারবিকিউ সসটাও অ্যাড করতে পারছি না। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ভালোভাবে প্রপারলি মিশিয়ে নিয়ে খাওয়ার জন্য সার্ভ করব গরম গরম। এগুলো ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না, তাই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। এই ছিল আমাদের আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।